কোলা শেখ এই আইডি থেকে প্রশ্ন করেছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, স্ত্রী পর্দা না করলে স্বামী গুনাহগার হবে কি? যদিও স্বামী চায় যে তার স্ত্রী পরিপূর্ণভাবে পর্দা করুক, অবশ্যই গুনাহগার হবে। স্ত্রীকে তখন তিনি বুঝাবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা, আল্লাহর নবী প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি সমস্ত স্বামীকে দায়ুস বলেছেন যে এই স্বামী স্ত্রী বেপর্দা চলবে, ইসলাম বিরোধী কর্মকাণ্ড চলবে, স্বামী চোখ বুঝে সেটাকে মেনে নেবে, ওনাদেরকে দায়ুস বলেছেন হাদিসে পাকে। দায়ুসের ঠিকানা হচ্ছে সরাসরি জাহান্নাম। তো সেক্ষেত্রে আপনাকে মনে রাখতে হবে, স্ত্রীকে আপনি অত্যন্ত কৌশলে, বর্তমান সময়ে তো যা পরিস্থিতি হচ্ছে যে আপনি কৌশল অবলম্বন না করলে সমাজে আপনি টিকতেই পারবেন না। কারণ সমাজের কেউ আপনার পর্দার প্রথা মেনে নেবে না, নিচ্ছে না। এখন আপনার শাশুড়ি আপনার ওয়াইফের চেয়েও আরও বেশি আধুনিক, এবং আপনার যে কি শেলিকা জ্যাঠস যার সাথে আপনার বিবি উঠা বসা করে, তাদের সকলেরই কালচার কিন্তু একরকম, সকলে পর্দাহীনতাভাবে চলতে চায়। যেমন বোরকা পরে, বোরকা পরেও কিন্তু অর্ধনগ্ন থাকে, যেমন এমন টাইট বোরকা পরবে, মুখ খোলা, হাত খোলা, পাও খোলা, বোরকা পরে চলে যাচ্ছে। বোরকা ওঠার ভিতরে আপনার শরীরের অবয়ব বোঝা যাচ্ছে। অথবা একেবারে পাতলা বোরকা, এই বোরকাটাও আপনাকে এমনভাবে বোরকা পরিয়েছে যে বোরকা আপনাকে আরও বেশি ব্যবহার করে দিয়েছে। প্রথমত হলো আপনি স্ত্রীকে হ্যাকমতের সাথে বোঝাতে হবে তাকে আপনি ইসলামের পর্দার যে গুণাগুণ, পর্দার যে কোয়ালিটি, পর্দা করলে যে একজন মানুষ ছোট হয়ে যায় না, পর্দা করলে যে ওনার শান ও আজমত বাড়তে থাকে। পর্দার কেন দিলেন, পর্দার সেই গুরুত্বপূর্ণ রহস্য কী, সেটা কিন্তু আপনি আগে আপনার স্ত্রীকে বুঝাবেন। আল্লাহর প্রেম তার ভিতরে ঢুকিয়ে দেবেন, নবীর প্রেম ঢুকিয়ে দেবেন, এবং পাশাপাশি এই পর্দা আল্লাহ তাবারক ওয়া তাআলা দিয়েছেন আমাদেরকে নিজের ইজ্জত আবরুকে সংরক্ষিত রাখার মাধ্যমে নিজে সম্মানিত হবার জন্য। এই কথাটা তার ভিতরে যদি ফিলিংস করতে পারেন এবং তাকে আস্তে 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 বুঝিয়ে সুঝিয়ে যদি আপনি তার ভিতরে মহব্বত পয়দা করতে পারেন, সে এমনিতেই কী হবে, লজ্জিত হয়ে যাবে এবং বোরকা না পরে কোথাও বের হবে না। এক। দুই নম্বর হলো পাশাপাশি আল্লাহর কাছে আপনি দোয়া করতে থাকবেন। আপনি দোয়া করবেন যে আল্লাহ, তুমি আমার পরিবার, আমার ছেলে মেয়ে, আমার মেয়েরা, তাদেরকে তুমি পর্দানুশীন করে দাও। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এভাবে যেভাবে আল্লাহ দোয়া করার জন্য শিখিয়ে দিয়েছেন, সেভাবে আপনি দোয়া করবেন। দোয়া করবার মাধ্যমে হয়তো আল্লাহ তার মধ্যে আমূল পরিবর্তন এনে দেবে। কিন্তু আপনি যদি প্রথম থেকেই পিটাপিটি করেন, ধাক্কাধাক্কি করেন, তারপরে কৌশলগত দিক আছে, তাকে আপনি বুঝালেন, বোঝাবার পরেও যদি সে রাজি না হয়, তাহলে তার মা বাবাকে বলবেন যে আমি এটা পছন্দ করি না, আল্লাহ রসুল পছন্দ করে না, আপনারা একটু তাকে বোঝাবেন পর্দা করার জন্য। বোরকা পরে বের হবে, আমার আত্মীয় স্বজন যারা মাহরম না তাদের সাথে দেখা দেবে না, এসব কিছু তাকে বোঝাবেন। বোঝাবার পরে আপনি যদি দেখা যাচ্ছে যে না, শ্বশুর শাশুড়ি বোঝাবার পরেও সে ঠিক হচ্ছে না, সে একবার চলাফেরার ব্যাপারওয়া, তখন তাকে কিছুদিনের জন্য আপনি তার বাপের বাড়ি পাঠিয়ে দেবেন যে তুমি তোমার বাবার কাছে চলে যাও, কিছুদিন ওখানে থাকো, তুমি পর্দার ব্যাপারে সিদ্ধান্ত নিয়ে আসো। একটু কঠোরতা, এই কঠোরতা অবলম্বন করলে কিন্তু সে ধীরে ধীরে নরম হয়ে যাবে। বলবো যে এই স্বামীর ঘর করতে হলে আমাকে পর্দা মানতেই হবে, আর ঘর না করলে সেটা ভিন্ন কথা। তো কিছুদিন পরে তার বিছানা আলোক করে দেবেন, একটু একটু কৌশল করবেন, চাপ সৃষ্টি করবেন। ইবন কি ইসলামের সেই বিষয়গুলো না মানলে তাকে হালকা মারবার কথাও বলা হয়েছে। যদি আপনি মারতে না পারেন, তাহলে কিন্তু তাকে কৌশলে বিছানা আলাদা করবেন, বাপের বাড়ি পাঠাবেন। একেবারে লাস্ট পর্যায়ে গিয়ে কিন্তু আপনি তাকে এক তালাক দিয়ে ভয় দেখাবেন। এক তালাক এতদিনের মধ্যে কিন্তু আশা করি সে ঠিক হয়ে যাবে এবং তাকে নামাজের পাবন করবেন। তবে বেশি ধাক্কাধাক্কি করতে যাবেন না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসে পাকে বলেছেন, এটা বুখারী শরীফের রওয়ায়াত, যে তোমরা স্ত্রীকে নিয়ে বেশি টানাটানি করো না, কারণ সে তোমার বাঁকা হাড় থেকে তৈরি হয়েছে, বেশি টানলে সেটা ভেঙে যেতে পারে। কারণ সংসার আপনি ভাঙবেন, গড়বেন, বা আরেকটা নিয়ে আসবেন, দেখবেন যে এটা হচ্ছেও বেপর্দা। সমাজে তো এখন পর্দাওয়ালি মেয়ে পাওয়া যাওয়াই কঠিন। আরেকটা যেটা, এটা বাদ দিয়ে আরেকটা যেটা আনবেন, সেটা দেখবেন যে হচ্ছেও বেপর্দা। এগুলো আপনাদেরকে খুব খেয়ালে নিতে হবে। আশা করি বিষয়টি বুঝেছেন। আপনাকে ধন্যবাদ।